মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হলো রবিবার, 2 অগস্ট। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে গেছি, কাজ কমপ্লিট, মানে ঘরের কাজ কমপ্লিট। এবার চা খাবো। আর আজকে বেশ সুন্দর একদম সানি সানি ওয়েদার, মানে এখনই আর কি সকাল সকাল বেশ সুন্দর রোদ উঠেছে, ঝলমলে রোদ যেটাকে আমি চা বসিয়ে দিয়েছি, তাই চায়ের জল বসিয়ে দিয়েছি। সকাল সকাল দেখো আর কত কাজ কমপ্লিট। ফুলকপি কেটে একটু নুন দিয়ে হালকা একটু সেদ্ধ বসিয়েছি। ফুলকপি রান্না করবো আজকে নিরামিষ। আলু কেটে নিয়েছি, আলু দিয়ে। আর এই যে এদিকে আছে সকাল সকাল অনেকটা কাজ শুরু করে তারপরেই ভিডিওটা শুরু করেছি। আজকে নিরামিষ, শুধু একটাই তরকারি করব, ফুলকপি আলুর তরকারি বড়ি দিয়ে একদম বেশ কষিয়ে কষিয়ে সুন্দর করে রান্না করব। আর বিক্রমের মাছের ঝোল আছে, ও পরশুদিন রান্না করেছিল, কালকে তো শনিবার ভেজ ছিল, তো ওটাও ফ্রিজে রেখে দিয়েছিল, ওটাও গরম করে খেয়ে নেবে। তো মোটামুটি হয়ে যাবে, আমার একটা তরকারি দিয়েই হয়ে যাবে। রান্নাটা করে তারপরে স্নান করে নেব, কারণ ঠাকুরের বাসন টাসন কিচ্ছু ধোয়া হয়নি। কালকে অফিস থেকে এসে ওই আমার যে ননদ আছে মম্পি, মানে বিক্রমের পিসির মেয়ে, ওদের বাড়িতে গেছিলাম। তো ওই কারণে রাত্রেবেলা যেহেতু ওদের বাড়িতে গেছি, অফিস থেকে এসে পুজো দিয়ে আর বাসন টাসন ধোয়া হয়নি, তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে গেছি। তো ওই কারণে সকাল সকাল যেহেতু এক তরকারি ভাত, তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। আজকে দুপুরবেলা আবার একটু কোথাও বেরোনোর আছে। তো চলো আস্তে আস্তে সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করব, পাশে থেকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে। চা নিয়ে চলে এসেছি, আজকে আমি নতুন কাপটাতে চা নিয়েছি। দেখো, এইটা তো সেদিন যে আমি স্মার্ট বাজার থেকে নিয়েছিলাম, এর ইয়েটা হলো, হ্যান্ডেলটা হলো পিঙ্ক কালার, একদম লাইট পিঙ্ক, যেটা বোঝা যায় না। কাপটা কি সুন্দর দেখো। আর এইদিকে আমি গাছগুলো সব বের করে দিয়েছি। এই অপরাজিতা ফুল গাছটা বিক্রম সেদিন অনেকটা কেটে দিয়েছিল, তারপরেও দেখো আবার সেই ঝাঁকিয়ে উঠেছে। এদিকে আমার ঠাকুরের বাসন মাজা হয়নি, যেটা আমি তোমাদের আগেই বলেছিলাম। এই গাছটা তো আমি রথ থেকে কিনে এনেছিলাম, বেশ সুন্দর বেড়েছে গাছটা। এইটা আমি মন্দারমণি থেকে একটা ডাল তুলে এনেছিলাম, এটাও সুন্দর হচ্ছে টুকটুক করে। কালিম্পং থেকে এই গাছটা এনেছিলাম, জানি না এটা এখন পর্যন্ত সেমই আছে, কিছু কিছু পাতা ঝরে গেছে। এই আমার ধনেপাতা গাছ, যখনই মায়ের সঙ্গে আমার কথা হয়, মা আমাকে গাছটার আপডেট জানতে চায়। এই যে আমার ধনেপাতা গাছ, সুন্দর গাছের বীজও আছে। আর এই কারি পাতা গাছটা, ছোট ছোট পাখি এসে ডালগুলো সব ভেঙে দেয়, এখন আবার হয়েছে একটু একটু করে পাতা। এইগুলো তো আমি ছাদ থেকে এনেছিলাম, এই যে স্পাইডার প্ল্যান্টগুলো সুন্দর, এখানে এই গাছগুলো হয়ে গেছে। এই আমার কুমড়ো গাছ, কুমড়োর সাইজটা একবার দেখো, শুধু কুমড়োর ডাঁটার কিছু নেই, এর গায়ে কোনো জোর নেই অ্যাকচুয়ালি, মানে নিজে নিজে হয়েছে তো, ওই পুষ্টির অভাব আছে এর গায়ে। যাই হোক, এখানে অনেকগুলোই কুমড়ো গাছ হয়েছে। তো আমি একবার কালিম্পং থেকেই এনেছিলাম, কালিম্পং না সরি, এটা দার্জিলিং থেকে এনেছিলাম। বেশ সুন্দর হ্যাঙ্গিং, কিন্তু গাছের অনেকগুলো, মানে এগুলো হাওয়াতে না এই ছোটো ছোটো পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যায় নিচে। এইটা এবার এনেছিলাম কালিম্পং থেকে। আর জেড প্ল্যানটা, এটা একটু কাটিং করতে হবে, এটা প্রচুর। চাটা খেয়ে নিই, তারপরে গিয়ে আস্তে ধীরে রান্নাবান্নাটা সারি। উফ, রবিবার মানে অফিসে গেলে না তোমার মনে হবে যে টাইমটাই কাটছে না, কখন বাড়ি আসবো কখন বাড়ি আসবো। আর যেদিন বাড়িতে থাকি রবিবারে, কিভাবে যে বিকেল হয়ে যায় বোঝাই যায় না, এই হলো ব্যাপার আর কি। এটা আমার সঙ্গে মানে সবাই রিলেট করতে পারবে, যারা প্রতিনিয়ত অফিসে যাও তারাই রিলেট করতে পারবে। চলো, এদিকে আমি বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, লাল লাল হয়ে গেছে। এদিকে আমার আলু আর বড়ি ভাজা হয়ে গেছে, এদিকে ফুলকপি ভাজা হচ্ছে, এদিকে মশলা পেস্ট করা হয়ে গেছে। এদিকে আমার রান্না হয়ে গেছে ফুলকপি আলুর তরকারি, বেশ সুন্দর হয়েছে দেখতে। এদিকে ভাত অলমোস্ট হয়ে গেছে, এবার গ্যাস ধোয়ার পালা, মানে মোছামুছির পালা। এতগুলো বাসন রান্না করে গ্যাস ট্যাস ধুয়ে সব আমি পরিষ্কার করে নিয়েছি। এই গ্যাসটা, এটা আমার বিয়ের মানে আরও 6-7 বছর আগে, মানে বিক্রম যখন ব্যাচেলার ছিল তখনের গ্যাস। মানে এটাই প্রমাণ যে জিনিস যদি যত্ন করা যায় তাহলে তার আয়ু অনেকটাই বেড়ে যায়। তো এই গ্যাসটা অনেক পুরনো গ্যাস। আর এই জায়গাটা তো তোমরা জানোই আমার। এই র্যাকটা দেখো, এত বেশি ভালো হয়েছে জিনিসটা। মানে আগে আমার রান্নাগুলো এই দিকে রাখতে হতো, সেই ঝুড়ি দিয়ে ঢেকে ঢেকে, এখন একটা জায়গাতেই আমার সব রান্নাগুলো হয়ে যাচ্ছে। প্লাস এই নেটের ঢাকনাগুলো কেনাতে, এই যে নেটের ঢাকনাগুলো কেনাতে এত, এটা একটু ডাল ছিল গরম করে নিয়েছি, এই তো তরকারি ভাত। এই ঢাকনাগুলো হওয়াতে কি হয়েছে, আমি চাপা দিয়ে ঢাকলে আমার খাবারটা নষ্ট হওয়ারও চান্স নেই, যেহেতু এর মধ্যে দিয়ে হাওয়া পাস হতে পারবে। তো ভীষণ ভালো হয়েছে, মানে এত সুন্দর কম্প্যাক্ট হয়েছে।
তো এই দুটো জিনিসের আমি লিঙ্ক আমার এই ভিডিওর মানে কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে অবশ্যই কিনতে পারো ভীষণই রিজনেবল প্রাইসে। আর সবচাইতে বড় কথা যে কাজের জিনিস, মানে একটা জায়গাতে সব কিছু সুন্দর গোছানো আর ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। এইদিকেও বাসন টাসন সব ধুয়ে নিয়েছি, একদম বেসিন পরিষ্কার। এখানে ডাস্টবিনটা রাখা আছে, এটা ফেলতে হবে। সব ধুয়ে জলের বোতলগুলো ভরে রেখেছি। জলের বোতলগুলো তো তোমরা দেখেছিলে, আমি কিনেছিলাম রিলায়েন্স থেকে, স্মার্ট বাজার থেকে, 149 করে। ট্যাগ এখনও তোলা হয়। এর কাজ আমার কমপ্লিট। এবার ঘরটা মুছবো, মুছে তারপরে আমি স্নান করব। তার আগে 2 মিনিট একটু রেস্ট করে নিই। বাবা, রবিবারগুলো এইভাবেই কেটে যায়। এই কারণে আজকে সকাল সকাল রান্নাটা করে নিয়েছি, যাতে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়, যাতে একটু বেশি সময় রেস্ট করি। দেখো আমার এই মিক্সচার মেশিনটাও ধুয়ে দিয়েছি। এইটাও অনেক পুরনো, মানে আমার বিয়ের অনেক আগের বিক্রমের। এটা একটু নোংরা হয়েছিল, এটা বেশ ভালো করে সুন্দর করে পরিষ্কার করেছি, একদম সব কিছু যতটা পসিবল হয় আর কি। তো এখানে একটু রোদে দিয়েছি, জল যদি থাকে শুকিয়ে। 2 মিনিট রেস্ট করব, তারপরে ঘর মুছবো, স্নান করব, পুজো দেবো। আমার পেছনে এই ছবিটা দেখতে পাচ্ছ, এটা উপর থেকে টপ করে পড়ে গেছিলো। এর পেছনে যে হুকটা আছে, হুকটা খুলে গেছে, এটা নিয়ে যেতে হবে লাগানোর জন্য। আমি স্নান করে ছাদে চলে এসেছি ফুল নিতে। ছাদে আমি স্নান করে আস্তে আস্তে, আকাশে এত কালো মেঘ করে এসছে, আমি আগে এসেছি ফুলগুলো নিতে। ঠাকুরের বাসনগুলো মাজিনি, কারণ বৃষ্টি শুরু হয়ে গেলে ফুলগুলো নিতে পারবো না। অবস্থা দেখো কি ঝকঝকে রোদ ছিল সকালবেলা, দেখো মেঘ অলরেডি ডাকছে, পুরো কালো মেঘ করে এসছে। অনেকগুলো ফুল আছে, তাড়াতাড়ি ফুলগুলো তুলে নিয়ে যে এই গাছটাতে দেখো, এখানে 2টো ফুল আছে বড় বড়, কিন্তু কত বড় কুড়ি একটা পড়ে গেছে হাওয়াতে হয়তো। এই যে এই গাছটাতেও ফুল আছে, লক্ষ্মী জবাগুলো। এইটা একটা আছে সুন্দর, বেলি ফুলও হয়েছে। এইটাতেও আছে। বাপরে কি বড় লাইটনিং! ওই জায়গাটাতে এত বড় লাইটনিং হয়েছে, একটা প্লেনও যাচ্ছে কিন্তু তোমরা দেখতে পাবে না। এই জায়গাটাতে বিশাল বড় একটা লাইটনিং হয়েছে। একটা লেবু গাছ, এত লেবু, মানে দেখো ফুল এসছে, মনে হচ্ছে যদি ফুলগুলো থাকে বেশ ভালো ফল। কি পরিমাণে হাওয়া শুরু হয়েছে দেখো, এক্ষুনি শুরু হবে বৃষ্টিটা। আমি তাড়াতাড়ি পালাই, পুরো ওই পাশটা দিয়ে পুরো লাইটিং হচ্ছে, এই শুরু হলো বলে। ফুল তোলা হয়ে গেছে, এবার যখন তখন বৃষ্টি শুরু হতে পারে, তার আগে আমি পালাই। এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, যেটা বলছিলাম যে ঝমঝমিয়ে বৃষ্টি আসবে, পুরো ঝমঝমিয়েই শুরু হয়েছে বৃষ্টি। আজকে আমার লাঞ্চ, ভাত, স্যালাড, লেবু আর ফুলকপি আলু দিয়ে বড়ি তরকারি। ঘড়িতে বাজে 2:10, আমার লাঞ্চ কমপ্লিট। এবার এই যে ওই যে বিক্রমবাবু খেতে বসেছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। ওই চুলি লেটে স্নান করেছে, তো ও লেটে খেতে গেছে। আমার আগে সব কাজ কমপ্লিট, তো আমি আগে খাওয়া দাওয়া করে নিয়েছি। তোমাদেরকে একটা জিনিস দেখ, আমার মানে ব্যালকনির সামনে, ঠিক সামনেই একটা কদম ফুল গাছ, তার মধ্যে দেখো বৃষ্টি কিন্তু ঝিরঝির পড়ছে, তার মধ্যে দেখো কি সুন্দর কদম ফুল ধরে আছে, বুঝেছো? আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এত সুন্দর কদম ফুল ধরে আছে। আমার সেই স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে। আমাদের স্কুলের থেকে ফেরার পথে একটা কদম ফুল গাছ ছিল, যেখান থেকে আসার সময় আমরা কদম ফুল নিয়ে আসতাম, আর কদম ফুল দিয়ে কত ধরনের যে জুয়েলারি বানাতাম, মানে হাতে। সুন্দর লাগছে স্কুলের, মানে যারা যারা আমার ভিডিও দেখে, যারা মানে আমার স্কুল চিনে, তারা বা মানে আমার বাড়ির এদিকের কেউ যদি আমার ভিডিও দেখে থাকে, তারা বুঝতে পারবে আমি কোথাকার বলছিলাম। আমাদের স্কুলের এখানে একটা ত্রিনাথ আশ্রম আছে,
যেখানে একটা কদম ফুল গাছ ছিল বিশাল বড়। আমরা স্কুল থেকে আসার সময় কদম ফুল তুলে নিয়ে আসতাম, কদম ফুল দিয়ে গলার মালা, হাতের চুড়ি, মানে অনেক কিছু সেই কদম ফুলের যে পাল্পগুলো আছে সেগুলো দিয়ে দিয়ে বানাতাম। আমার ব্যালকনির সামনে বিশাল বড় গাছটা, আর প্রচুর ফুল হয়েছে। এই পাশে এটা তো একটা গাছ যেটা তোমাদেরকে দেখালাম, এটাতেও প্রচুর ফুল হয়ে আছে। আর ব্যালকনির ঠিক এই সাইডেও একটা আছে, দেখো এইটা তো একটা গাছ, আর এই যে এই দিকেও একটা গাছ আছে। এইটাতে ফুল কম আছে, এটাতে দেখা যায় না, বাট এইটাতে প্রচুর 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 ফুল। এই দেখো এখনো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। বিক্রম খাওয়া দাওয়া করুক, তারপরে তো বললামই তোমাদের যে একটু বেরোবো, একটু কাজ আছে, খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে। এটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব না, যেদিন মানে সাকসেস পুরোপুরি ফাইনাল হবে, ফাইনাল ডেতে তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, বিক্রম যতক্ষণে খাওয়া দাওয়া করছে ততক্ষণ আমি একটু রেস্ট করি নিই। তার আগে দেখো কাপড় আছে অনেকগুলো, যেগুলো এখন আমি ভাঁজ করব না। এই যে এতগুলো কাপড় বৃষ্টির মধ্যে বিক্রম তুলে এনে রেখেছে, এগুলো এখন ভাঁজ করব না, সন্ধ্যাবেলা ভাঁজ করব, কারণ ছুটির দিন আমার কাজ করতে করতেই কেটে যায়। সাড়ে 3টে, একটু রেস্ট করে এই জাস্ট আমরা বেরোচ্ছি, দুজনেই রেডি হয়ে। আর আমি সুন্দর এই টি শার্টটা শিন থেকে নিয়েছিলাম, এই জিন্সটাও শিন থেকে নিয়েছি। আমরা চলে এসেছি MDA চাইওয়ালার সামনে। এখানে বেশ ভালো সুন্দর চা পাওয়া যায়। বাজে 9টা, আমরা বাড়িতে এসেছি অনেকক্ষণ আগে, প্রায় 7টা, সোয়া 7টা নাগাদ বাড়িতে এসেছি। এসে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করে পুজো দিলাম, ঠাকুরের জিনিসগুলো গুছিয়ে রাখলাম, কারণ কালকে আবার সোমবার। তো তোমরা তো দেখোই যে আমি মানে পুজোর জন্য সব কিছু বেলপাতা দুব্বু সব কিছু বেছে রেডি করে রাখি, যাতে সকালবেলা আমার তাড়াহুড়ো না লাগে, ভালো করে পুজোটা দিতে পারি। কারণ আমার তো পুজো দিয়ে আবার অফিসেও যেতে হয়। তো সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখলাম, অনেকক্ষণ রেস্ট করছিলাম, মায়ের সঙ্গে একটু কথা বললাম। এবার এসেছি রান্নাঘরে, রান্না করছি। কি রান্না করছি, আস্তে আস্তে বিক্রমবাবুর প্ল্যান হলো আজকেও পোলাও খাবে। তো পোলাওয়ের সঙ্গে কি খাওয়া যায়, ফুলকপির তরকারিটা আছে, বাট ও বলছে ওটা না ছোলার ডাল দিয়ে খাবে। তো ও এসেই, আমি স্নান করে পুজো দিতে চলে গেছি, ততক্ষণে ও ছোলার ডালটা মানে প্রেশার কুকারে সিটি দিয়ে রেখেছে। আমি ডালটা অলরেডি বসিয়ে দিয়েছি, আর পোলাওটা ও রান্না করবে, কারণ পোলাও আমার বর বেস্ট রান্না করে। মানে আমি তোমাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে হয়তো মানে তোমাদেরকে বিশ্বাস করাতে পারতাম, ওর হাতের পোলাও খেলে না আর কখনো কারোর হাতের পোলাও খেতে ভালো লাগবে না, এত দুর্দান্ত পোলাও রান্না করে। তো পোলাওটাও রান্না করবে, ডালটা আমি বসিয়ে দিয়েছি, অলরেডি হয়েও যাচ্ছে। পোলাওয়ের জন্য এইখানে ও চাল ধুয়ে একদম লঙ্কা টঙ্কা দিয়ে চালটা জাস্ট ঝরাতে রেখে দিয়েছে। আর এই কিশমিশগুলো 4টে কিশমিশ মাত্র দেখতে পাচ্ছ, কারণ এটা পুজো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। প্রসাদকে আমার ছোলার ডাল অলরেডি ফোড়ন দিয়ে আমি বসিয়ে দিয়েছি, মানে একটু জল বেশি পড়ে গেছে তাই একটু বেশি করে ফোটাবো, যদিও এটা কিছুক্ষণের মধ্যে ঘন হয়েই যাবে, যেহেতু প্রেশার কুকারে সিটি দেওয়া। তাও আমি একটু এটা চাইছি আর একটু ঘন হয়ে যাক, তাই ভালো করে ফোটাচ্ছি। তারপরে এর মধ্যে আমি ঘি আর গরম মশলা জাস্ট একটু অ্যাড করবো, বাস কমপ্লিট। তার সঙ্গে হচ্ছে এদিকে বেগুনি হবে আর হবে কুমড়ি, এদিকে সুন্দর করে গুল গুল করে বেগুন কাটা, আর এই যে বেসন। আজকে আমাদের রাতের মেনু, কেউ লুপ দিও না, যদিও যতক্ষণে তোমরা ভিডিওটা দেখবে ততক্ষণে আমরা খেয়ে দিয়ে হজম টজম হয়ে শেষ। তো যাই হোক, চলো, যতক্ষণে ডালটা হচ্ছে, আমি দুপুরবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম আমার এক গাদা কাপড় জমে আছে যেগুলো ভাঁজ করতে হবে, এগুলো এবার ভাঁজ। 11টা বাজতে 10 মিনিট বাকি, এবার যাবো ডিনার করতে। এতক্ষণ বসে বসে এই যে কুর্তি সেলাই করছিলাম, এই একটা কুর্তি, এগুলো সেলাই করিনি, এতক্ষণে বসে একটাই সেলাই করেছি, এগুলো অফিসের জন্য।
এটাও একটু সেলাই করতে হবে। সেলাই মিন্স নতুন কুর্তি জাস্ট অল্টার করতে হবে। এই অল্টার করার জন্য মানে এত অলস হয়ে গেছি, অল্টার করার জন্য এগুলো পরা হচ্ছে না। তো এগুলো ডেলি ওয়্যারের জন্য অফিসের। তো আজকে একটা কমপ্লিট করলাম, মেবি মানে এটা কালকে পরে যেতে পারি। আর আরেকটা এখন যাবো ডিনার করতে, আরেকটা হয়তো আজকে আর আমার ধৈর্য দেবে না, কারণ অলরেডি 11টা বাজে। কালকে সোমবার, কালকে আবার সকাল সকাল উঠতে হবে, পুজো আছে, অফিস আছে, তো হয়তো আজকে আর করতে পারবো না, একটাই জাস্ট করলাম। তো চলো, এই হলো ব্যাপার আর কি। হলো পোলাও, সুন্দর বেগুনি। চলো, আরেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজে ভেজে রেডি করছে, আমাকে আগে সার্ভ করে দিয়েছে, আমি আগে খেয়ে নিই, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে।